প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৬,০০০ পদে। তো এই ১৬,০০০ পদের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যারা এখনও এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেটগুলো জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি, পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন বয়স সীমা ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রত্যেক ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি, মোটরসাইকেল চালানো দক্ষ হতে হবে, কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। আর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। কোটার প্রার্থীদের ক্ষেত্রে মন্ত্রণালয় কর্তৃক ৮ শ্রাবণ ১৪৩১ ২৩ জুলাই ২০২৪ আর কি কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। পুরুষদের উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ ৩২ ৩৪, মহিলাদের ক্ষেত্রে প্রযোজনায় ওজন ও বয়স ও উচ্চতার অনুযায়ী দৃষ্টিশক্তি ৬/৬। তো দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন ফি হচ্ছে ৪৮ টাকা। আর আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ ১০০ কেবি, স্বাক্ষরের সাইজ ৬০ কেবি। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তো এটা ছিল হচ্ছে পুলিশ সার্জেন্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি। আর এসএসসি পাশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে পুলিশে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন 10 রিক্রুইট টিআরসি কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুলিশে আর কি। দেখতে পাচ্ছেন 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। যে সকল প্রার্থী 31শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়সসীমা হয়েছে তাদের ক্ষেত্রে আর কে আবেদন করতে পারবে। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, জিপিএ 2.50। আর দেখতে পাচ্ছেন বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, ক্ষুদ্র নিকৃষ্টের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 31/33। আর মহিলাদের ক্ষেত্রে কোনো প্রযোজ্য নেই। আর বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত পরিমাপ হতে হবে। আর দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 5 মার্চ ২০২৬ সকাল 10টা, আবেদনের শেষ তারিখ 31 মার্চ ২০২৬ রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি ৪৫ টাকা। আর আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ ১০০ কেবি, স্বাক্ষরের সাইজ ৬০ কেবি। আর আবেদনপত্রে যে ফর্মটি পূরণ করার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে ৪৫ টাকা আর কি প্রদান করতে হবে, অর্থাৎ আবেদন ফি প্রদান করতে হবে। তো কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর যে দুইটি আবেদন দেখালাম, এই দুইটা আবেদনের প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন। সাধারণত আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সর্বক্ষণিক সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।